আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে 2025 সালের অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা। আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে এই ব্ল্যাক কাপ মাছ সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকার আসবে। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুরের মধ্যে চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী? তো যেহেতু এই মাছগুলো ঘাস কাপ মাছের মতোই, তো সেই ক্ষেত্রে আমরা এই মাছগুলো কিন্তু ঘাস কাপ মাছের মতোই চাষ করতে পারবো। তবে কয়েকটি বিষয় আমাদেরকে অবশ্যই মানতে হবে। তো সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে কানেক্ট করব, অবশ্যই সেই পুকুরটি মাঝারি আকারের এবং বড় আকারে হলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ এই মাছগুলো পুকুরের মধ্যে যত বেশি রানিং করতে পারে তত তাড়াতাড়ি এই মাছগুলো সাইজ হয় এবং তত বেশি বড় হয়। তো অবশ্যই আমাদেরকে বড় পুকুর বা মাঝারি আকারের পুকুর গ্রহণ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছগুলো যেহেতু বর্ষাকালে এক পুকুর থেকে অপর পুকুরে চলে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই পুকুরের চতুর্পাশ শক্তভাবে বেঁধে নিতে হবে, যেন বর্ষাকালে পানি হওয়ার ফলেও মাছগুলো এক পুকুর থেকে আরেক পুকুরের মধ্যে না যেতে পারে। মাছ চাষি ভাই বন্ধুগণ, আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছের পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে সেই গাছপালাগুলোকে আমরা কেটে এই পুকুরের মধ্যে রোদ প্রবেশ করানোর চেষ্টা করব। কেননা এই মাছের মধ্যে যত বেশি রোদ লাগে তত সুন্দর কালারফুল হয় এবং বাজার চাহিদা তত বেশি থাকে। মাছ চাষি ভাই বন্ধুগণ, পুকুরের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের মধ্যে যদি কোনো পুরনো পানি থেকে থাকে আমরা এই পুরনো পানি সরিয়ে ফেলবো। কেননা এই পুরনো পানির মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে এবং জীবাণুর ফলে মাছগুলো অসুস্থ হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা পুরনো পানি সরিয়ে নতুন পানি প্রবেশ করাবো, যেন এই মাছগুলো এই নতুন পানির মধ্যে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তো অবশ্যই আমাদেরকে এই পুকুরের ক্ষেত্রে এই কয়েকটি নিয়ম মানতে হবে। মাছের চাষি ভাই বন্ধুগণ, এবার চলুন এই মাছের খাবার সম্পর্কে জেনে আসি। যেহেতু এই মাছগুলো যে কোনো জিনিস খাবার হিসেবে গ্রহণ করতে পারে, যেমন কচুরিপানা এবং শামুক এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এবং প্লাটন। তো অবশ্যই আমরা এই মাছগুলোকে কীটপতঙ্গ বেশি খাওয়ানোর চেষ্টা করব। কারণ এই মাছগুলো যত বেশি কীটপতঙ্গ খাই তত মাছের সুস্বাদু বেশি হয় এবং তত বাজার চাহিদা বেশি থাকে। তবু অবশ্যই আমাদেরকে এই বিষয়টি মাথার মধ্যে রাখতে হবে। তবে এই মাছগুলোকে আমরা খাবার হিসেবে নার্সারি এবং বাসমান জাতীয় যে সমস্ত খাবার আছে এই সমস্ত খাবার কিন্তু আমরা এই মাছগুলোকে দিতে পারি, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আমরা এই মাছগুলোকে সবচেয়ে বেশি শামুক খাওয়াবো, কেননা শামুক খাওয়ানোর ফলে এই মাছগুলো বেশি সুস্বাদু হয় এবং এর বাজার চাহিদাও বেশি থাকে। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার হচ্ছে এই মাছের ভালো জাত, যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাছ চাষি ভাই বন্ধুগণ, এই মাছের মধ্যে কিছু জাত রয়েছে, দেখা যায় যে পুকুরের মধ্যে 6 থেকে 7 মাস রাখার ফলেও কোনো সাইজে আসছে না, এবং কিছু মাছ আছে আপনার দেখা যায় 3 থেকে 3.5 মাসের মধ্যে ভালো সাইজে চলে আসে। মাছ চাষি ভাই বন্ধুগণ, অবশ্যই আমাদের এই মাছগুলো যেই ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো যদি আপনি আপনার পুকুরের মধ্যে 3 থেকে 3.5 মাস চাষ করেন, আশা করি ভালো একটি 2 থেকে 2.5 কেজি ওজন হবে এবং এই মাছ আপনি বাজারজাত করতে পারবেন 2 থেকে 2.5 মাসের মধ্যে। মাছ চাষি ভাই বন্ধুগণ, আমরা কিন্তু এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য ও পরামর্শ জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। এবং এই ব্ল্যাক কাপ মাছ ছাড়াও আমাদের কাছে আরও অনেক জাতের মাছ রয়েছে। আমরা কিন্তু এই সমস্ত মাছ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। মাছ চাষি ভাই বন্ধুগণ, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা আমাদের পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।